Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bismillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahbihi ajma'in. Thumma amma ba'd. Allahumma allimna ma yanfa'una wa anfa'na wa rfa'na bima 'allamtana wa zidna ilma ya rabbal alamin. সো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন এই ক্লাসগুলোতে আমরা কী নিয়ে ডিসকাস করব। রিসেন্টলি আমি আসলে ভাবছিলাম যে আমরা বিভিন্ন সাবজেক্টস নিয়ে পড়াশোনা করি এবং লাইফে বিভিন্ন জিনিস পড়ার জন্য আমরা অনেক সময় অনেক ধরনের সময় দিই, কিন্তু আসলে কতটুকু সময় আমরা বের করি টু স্টাডি দ্য স্পিচ অফ আল্লাহ। When I mean by studying the speech of Allah, it's not just একটা তাফসির খুলে স্পেসিফিকলি কোনো কিছু একটা অর্থ বোঝার জন্য, বাট জেনুইনলি গোয়িং থ্রু দ্য বুক অফ আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন, কালামুল্লাহ, আল্লাহর স্পিচ, এটার গোয়িং থ্রু ইট উইথ দ্য ইন্টেনশন অফ আমি আসলে জানতে চাই, আমি আসলে বুঝতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি বলতে চাচ্ছে। এই কোরআন আমাদের জন্যই নাজিল হয়েছে, আমরা যেন এটা থ্রুতে গাইডেড হই। তাহলে আসলেই এটা বুঝতে পারা, এটা জানা যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলতে চাচ্ছেন। হোয়াট ডিড আল্লাহ মিন বাই এভরিথিং দ্যাট হি সেড ইন দ্য কোরআন। সো আমার মনে হয় যে আমরা আসলে কেন জানি খুবই কম সময় দিই এটা নিয়ে চিন্তা করা, এটা নিয়ে পড়া, এটা নিয়ে জানা। সো অনেকদিন ধরে আমার এরকম একটা প্ল্যান ছিল, অ্যান্ড আই থট আজকে আমি ঘুমাতে যাওয়ার আগে একটু টাইম আমি ফ্রি, তো আমি শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হাফিজাহুল্লাহ ওনার এক্সপ্লেনেশন শুনছিলাম একটা তাফসিরে সাদির। তখন আমি চিন্তা করলাম কেননা শেখ এটা শুরু করেছে অনেক দিন হয়েছে এবং শেখ আব্দুর রাজ্জাক আল বাদার হি হ্যাজ গন রিয়েলি ফার এটা এক্সপ্লেন করতে করতে। অ্যান্ড তখন আমার মনে হলো যে কেননা আমরা এটা করি, বিকজ উনি ওনার লেকচারে বলছিলেন যে তাফসির সাদি এটা এত বেশি অ্যাকসেপ্টেড হয়েছেন বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে it has been translated to many other languages, and to the best of my knowledge I'm not sure বাংলায় কতটুকু ট্রান্সলেট হয়েছে, বাট ইংলিশ এটা পুরোটা ট্রান্সলেট হয়েছে। অ্যান্ড আমার কাছে পুরো ইংলিশটাই আছে হার্ড কপি। সো তখন আমি ভাবলাম যে অ্যাটলিস্ট লেটস মেক মোস্ট অফ দিস ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, যে ইংলিশটাও আমাদের কাছে আছে। বিকজ অ্যারাবিকটা এনে অ্যারাবিকের প্রত্যেকটা ইবারত পড়ে পড়ে এক্সপ্লেন করা, সবাই আরবি বুঝে না, থিংস লাইক দ্যাট। বাট যেহেতু অলরেডি আমাদের কাছে ইংলিশটা আছে, অ্যান্ড আমি কমফোর্টেবল ইন ইংলিশ, বাট অলসো আমি একজন বাংলা স্পিকিং পার্সন। সো আই থট why not we start this journey, আমরা একসাথে we start studying the book তাফসির সাদি। আমরা পড়ে পড়ে যাব, আমি এক্সপ্লেন করব এভরি লাইন, অ্যান্ড উইথ অল সব কিছুই উইথ দ্য ইন্টেনশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে আমাদেরকে কী বলছেন সেটা বুঝতে পারা, সেটা জানতে চাওয়ার নিয়তে বিইذনিল্লাহ। আমি দেরি করতে চাচ্ছিলাম না, ইউ নেভার নো কখন মারা যাই। সো আমার হঠাৎ করে মনে আসলো, আমি প্রাইমারিলি প্ল্যান করেছি যে আমি আসলে এটা এভরিডে আফটার ফাজার শুরু করবো বিইذনিল্লাহ। পরে চিন্তা করলাম এখন যেহেতু মনে এসেছে, মেবি আজকে রাতে ঘুমাতে গেলে এটাই আমার শেষ মুহূর্ত হবে এই পৃথিবীতে। ভাবলাম শুরু করে যাই, যদি ইন কেস আজকে রাতে যদি মারা যাই, তাহলে অন্তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই নিয়তটা অ্যাকসেপ্টেড হবে এবং এই এফোর্টটা অ্যাকসেপ্টেড হবে। সো এমনই কিছু একটা চিন্তা করে ইনশাআল্লাহ আজকের এই জার্নিটা শুরু করছি। সো আজকে যদিও রাত্রিবেলা বসেছি, অ্যান্ড আমরা মেবি হাফ অ্যান আওয়ারের মতো পড়বো ইনশাআল্লাহ, কিন্তু ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমাদের প্ল্যান হচ্ছে আমরা এভরিডে আফটার ফাজার মেবি 30 to 45 মিনিটস আমরা তাফসিরে সাদে নিয়ে বসার চেষ্টা করব। বিকজ এটা আমাদের জন্য এত সহজ হয়ে গেছে, it has already been translated to other languages that is accessible to us. ইনশাআল্লাহ we will benefit from it, and আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই গ্যাদারিংগুলোকে আল্লাহ যেন অ্যাকসেপ্ট করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এর মধ্যে বারাকা দান করেন। তো ইনশাআল্লাহ লেটস স্টার্ট উইথ সূরাতুল ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন দ্য নেম অফ আল্লাহ, মানে আমি আল্লাহর নামে শুরু করছি, যিনি হচ্ছে আর রহমান অ্যান্ড আর রাহিম, দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট মার্সিফুল। তিনি বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি হচ্ছে রব্বিল আলামিন, আর রহমান রহিম, দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট মার্সিফুল। এগেন এগুলো সব কিছুর তাফসীর এক্সপ্লেনেশন আসবে, আমি জাস্ট প্রথমে প্লেইন ট্রান্সলেশনটা করে যাচ্ছি। মালিক ইয়াউমিদ্দিন বলা হচ্ছে দ্য মাস্টার, ইয়াউমুদ্দিনের, দ্য ডে অফ জাজমেন্টের। ইয়াকা না'বুদু, ইয়া আল্লাহ আমরা শুধু আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন এবং আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ গাইড আস টু দ্য স্ট্রেইট পাথ, তাদের পাথ যাদের উপর ইয়া আল্লাহ ইউ হ্যাভ ব্লেসড, এবং তাদের পাথে আল্লাহ আমাদেরকে গাইড করেন না যাদের উপর ইয়ানি who have incurred your wrath, যারা আপনার they have earned your anger, your wrath, subhanallah, এবং nor of those who have gone astray, এবং যারা they have gone astray, মানে আমরা আল্লাহর কাছে তাদের পাথের দিকে যাওয়ার থেকে প্রোটেকশন চাচ্ছি। সো শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা এক্সপ্রেশন তিনি বলছেন দ্যাট ইজ, মানে এটার অর্থ হচ্ছে I began with every name of Allah subhanahu wa ta'ala, মানে আপনি যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলছেন, আপনি বিসমিল্লাহ বলে আপনি শুধু এটাই বলছেন না যে আমি আল্লাহর নামে শুরু করছি, বাট আপনি বিসমিল্লাহ বলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সুন্দর সুন্দর নাম আছে সবগুলোকে ইনক্লুড করে বলছেন যে আমি এই সবগুলো নামে শুরু করছি। সো আপনি জাস্ট সেইং বিসমিল্লাহ means আপনি সেইং বিসমিল্লাহ yani starting by the name of Allah, Allah ar-Rahman ar-Rahim al-Ghafur, yani all the other names, Allahর অন্য যা নাম আছে, you begin with every name of Allah just by saying Bismillah, ঠিক আছে? So this includes all the beautiful names of Allah. তারপর তিনি আল্লাহ এই ওয়ার্ডটাকে তিনি ডিফাইন করছেন, yani what is the meaning of Allah, যেটা আমরা অনেক সময় অনেকে জানি না। He says, শেখ সাদি রহিমাহুল্লাহ তিনি বলছেন আল্লাহ তিনি হচ্ছেন হি ইজ দ্য ওয়ান হু ইজ ওয়ারশিপ, যাকে ইবাদা করা হয়, এবং তিনি হচ্ছে সেই একজন দ্য অনলি ওয়ান যিনি ইবাদার যোগ্য, হু ইজ ডিজার্ভিং অফ ওয়ারশিপ বিকজ অফ দ্য ডিভাইন অ্যাট্রিবিউটস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ডিভাইন যে সিফাতগুলো আছে, যে অ্যাট্রিবিউটসগুলো আছে সেগুলোর জন্য, বিকজ অফ দ্য ডিভাইন অ্যাট্রিবিউটস দ্যাট হি হ্যাজ, এবং আল্লাহর সকল সিফাত সকল গুণ, these are attributes of perfection. তিনি বলছেন আর রহমান রহিম, এটা এক্সপিরিয়েন্স তিনি বলছেন that these two names, এই দুইটা নাম এটা ইন্ডিকেট করে that Allah possesses great mercy, যেটা সকল জিনিসকে এনকম্পাস করে, যেটার মধ্যে সকল living beings are included in it. And Allah এটাকে decree করেছে for the pious and the followers of His prophets and messengers. Absolute mercy is for them. So একটা হচ্ছে general mercy, একটা হচ্ছে absolute mercy. Absolute mercy is for them. As for the others, যারা believers না, followers of His prophets and messengers না, they have a share of it. তিনি বলছেন শেখ সাদি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে it should be noted, তিনি এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তিনি মেনশন করছেন, তিনি বলছেন that it should be noted, আমাদের মনে রাখতে হবে যে একটা বেসিক প্রিন্সিপাল যেটার উপর আমাদের সালাফরা এবং যারা লিডিং স্কলার্সরা আছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, একটা বেসিক প্রিন্সিপালের উপর তারা সবাই এগ্রি করেন, which is that আমরা সবাই আল্লাহর নাম
we believe in the names and the attributes of Allah and how those attributes are manifested. মানে আল্লাহর কিছু নাম আছে, আল্লাহর কিছু গুণ আছে, আমরা সেগুলোর উপর ঈমান আনি এবং আল্লাহর যে অ্যাট্রিবিউটসগুলো আছে এগুলো ম্যানিফেস্ট হয় এবং আমরা সেটার উপরে বিশ্বাস করি। ফর এক্সাম্পল, তিনি বলছেন যে দে বিলিভ, মানে দ্য লিডিং স্কলার্স, দ্য সালাফ অফ দিস উম্মাহ, তারা বিশ্বাস করে, দে বিলিভ দ্যাট আল্লাহ ইজ দ্য মোস্ট গ্রেসিয়াস, দ্য মোস্ট মার্সিফুল। আল্লাহ হচ্ছে আর রহমান আর রাহিম। তার মানে আল্লাহ পজেসেস, আল্লাহ কি পজেস করে? আল্লাহ মার্সি পজেস করে, যেটা আল্লাহর একটা অ্যাট্রিবিউট। অ্যান্ড এই মার্সির একটা ইম্প্যাক্ট আল্লাহর ক্রিয়েশনের উপর, yani we feel the impact of his mercy on his creation. So যত ধরনের ব্লেসিংস আছে, আমরা যত ধরনের ব্লেসিংস দেখি, all of this are signs of his mercy, Allah subhanahu wa ta'ala mercy. And the same applies to all of his names. আল্লাহর যত নাম আছে সেগুলোতেও the same applies. We may say, আমরা বলতে পারি কনসার্নিং আল আলিম, আল্লাহর ব্যাপারে, আল্লাহ হচ্ছে অল নোয়িং, আল্লাহ সব জানেন, that he has unlimited knowledge. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনলিমিটেড নলেজ আছে, যেটার মাধ্যমে বাই মিনস অফ উইচ আল্লাহ সব কিছু জানেন। সিমিলারলি আল্লাহ হচ্ছে অল পাওয়ারফুল, হুইচ মিনস আল্লাহর এই নামটা এটা ইন্ডিকেট করছে যে আল্লাহ ইজ পজেসড অফ মাইট এবং আল্লাহর সব কিছুর উপরে পাওয়ার আছে। সুবহানাল্লাহ। ইম্পর্টেন্ট কায়দা, ইম্পর্টেন্ট প্রিন্সিপাল শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি মেনশন করলেন। সুবহানাল্লাহ। তিনি আরো বলছেন, শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আলহামদুলিল্লাহ, এটার ব্যাখ্যা হচ্ছে that this refers to praising Allah for the attributes of perfection. yani আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রেইজ করছি কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পারফেক্ট অ্যাট্রিবিউটসের জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে প্রেইজ করছি। অ্যান্ড ফর হিজ অ্যাকশনস, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে অ্যাকশনসগুলো আছে সেইটার জন্য আমরা আল্লাহকে প্রেইজ করছি, that are based on generosity and justice. So to him be perfect praise in all ways. Subhanallah. তিনি বলছেন Malik Yawmiddin, the explanation of Malik Yawmiddin. Sheikh Sadi Rahimahullah তিনি বলছেন, the Lord is the one who sustains all creations. আর রব হচ্ছেন তিনি যিনি সকল সৃষ্টিকে লালন পালন করেন। হি সাস্টেইনস অল অফ দ্য ক্রিয়েশনস। এবং আল আলামিন দিয়ে বোঝানো হচ্ছে সকল জিনিস, except for all of the this refers to everything except for Allah subhanahu wa ta'ala. Allah subhanahu wa ta'ala ছাড়া অন্য সব কিছু আল আলামিনের মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক আছে? তিনি বলছেন, শেখ সাদি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর রব, বিকজ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুকে লালন পালন করেন, বিকজ তিনি এই সব কিছুকে সৃষ্টি করেছেন এবং তিনি সব কিছু দেন এই আল্লাহর সৃষ্টিকে যা তাদের লাগবে, এবং তাদের উপর গ্রেট ব্লেসিংস আল্লাহ বিস্টো করেন। এবং যদি এটা থেকে তাদেরকে বঞ্চিত করা হতো তাহলে তারা কখনো সার্ভাইভ করতে পারতো না। কারণ নিঃসন্দেহে আমরা যা যা এনজয় করি, আল্লাহর যে ব্লেসিংসগুলো আমরা এনজয় করি, all of this comes from Allah subhanahu wa ta'ala.
all of this comes from Allah subhanahu wa ta'ala. শেখ সাদি রহিমাল্লাহ তারপর তিনি বলছেন যে আল্লাহর যে এই তারবিয়াটা আমাদের কাছে আছে, আল্লাহর যে সাস্টেনেন্স আমরা পাই, এটা দুই ধরনের হতে পারে। এটা জেনারিক হতে পারে এবং এটা স্পেসিফিক হতে পারে। Generally, in general terms, this refers to his creation of all creatures. His granting of provisions to them. Allah subhanahu wa ta'ala rizq দেন, সকল সৃষ্টিকে আল্লাহ subhanahu wa ta'ala rizq দেন এবং সবাইকে গাইড করেন to whatever is best in their interest, তাদের যেটা দরকার, through which they can survive. এটা হচ্ছে general sustenance, general tarbiya. আরেকটা হচ্ছে in specific terms. In specific terms, যে তারবিয়াটা হচ্ছে এটা রেফার করে টু হিজ চেরিশিং অফ হিজ ক্লোজ ফ্রেন্ডস, আল্লাহর ক্লোজ ফ্রেন্ডস। কিভাবে আল্লাহ এই তারবিয়াটা করেন? আল্লাহ তাদের হার্টসের মধ্যে ঈমানকে ইনস্টল করে দেন, তাদেরকে গাইড করেন, তাদেরকে পারফেক্ট করেন, অ্যান্ড তাদেরকে সকল ধরনের ডিস্ট্রাকশন অ্যান্ড অবস্টেকল থেকে দূরে রাখেন যেটা তাদের এবং ঈমানের মাঝখানে আসে। সো ইন রিয়েল টার্মস দিস মিনস গাইডিং দেম টু এভরিথিং দ্যাট ইজ গুড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত ধরনের খায়রের দিকে মুমিনদেরকে গাইড করে এবং তাদেরকে প্রোটেক্ট করো ফ্রম এভরিথিং দ্যাট ইজ ব্যাড। শেখ সাদি রাহিমাহুল্লাহ খুব সুন্দর একটা কথা বলছেন। তিনি বলছেন যে হয়তো দিস ইজ ওয়ান অফ দ্য রিজনস যে বেশিরভাগ দুআর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম he uses the word রব, রব্বানা 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 রব। তিনি বলছেন since all their requests and needs come under his special cherishing. Subhanallah. Also তিনি বলছেন যে এই ফ্রেজ রব্বিল আলামিন এটা ইন্ডিকেট করে দ্যাট শুধু আল্লাহর এককভাবেই পাওয়ার আছে টু ক্রিয়েট, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু এককভাবেই সব কিছুকে কন্ট্রোল করেন। হি bestows blessings এবং আল্লাহ is completely independent of means. Whereas আল্লাহর যত ক্রিয়েশন আছে everyone is dependent upon him সব দিক দিয়ে in all respect. সুবহানাল্লাহ। সো ইনশাআল্লাহ বিদিল্লাহ আমরা আজকে এতটুকু রাখছি এই সেশনে। একটা ভালো জার্নি শুরু করে দিলাম বিদিল্লাহ। কালকে ইনশাআল্লাহ আমরা ফ্রম ফজর বিদিল্লাহ we are going to continue the from মালিক ইয়াউমিদ্দিন বিদিল্লাহ। সো আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, till now it's from me and shaitan, and Allah and His Messenger is free from it. Subhanakallahumma bihamdik wa nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa atubu ilayk. Jazakumullahu khaira. Assalamu alaikum wa rahmatullah.